হ্যালো বন্ধুরা, আজ একটা এমন রেসিপি শেয়ার করব যা ছোট বড় সবার প্রিয়। আপনারা রেস্টুরেন্টে গিয়ে এটা প্রায়ই অর্ডার করেন। এবার আর রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচা করতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন আর সবাইকে অবাক করে দিন। আজ বানাবো ইয়াকনি পোলাও। আমি এটা চিকেন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা মটন দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কড়াইতে সিদ্ধ না করে কুকারে সিদ্ধ করে নেবেন। আচ্ছা, এবার তাহলে আমি শুরু করি। এর জন্য প্রথমে আমি গরম জলে দেব নুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 10 থেকে 12টা রসুন কোয়া, আদা, তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে ছোট বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দেব গোটা 1 চামচ জিরে। সব একসাথে এইভাবে সেদ্ধ করতে দেব। এবার জল ফুটে উঠলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আমি প্রায় 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় রাখতে হবে। এবার সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমার চিকেন আর সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব কিছু তুলে নেব। আচ্ছা, চিকেন সিদ্ধর জলটা কিন্তু আমি ফেলে দেব না। রাইসটা বানানোর জন্য আমি হাঁড়িতে বাসমতি চাল দেবো জলের মধ্যে, আর দেবো চিকেন সিদ্ধ সেই জলটা। এবার কড়াইতে সাদা তেল দেবো আর দেবো 1 চামচ ঘি। এই তেলেই কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে তুলে নেব। এবার এই তেলেই কিছু কুচনো পেঁয়াজ দেবো, যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার সেই যে সিদ্ধ করে রাখা মশলাগুলো, সেগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম হবে। এবার একটা ডেকচিতে সাদা তেল দিয়ে তার মধ্যে আবার 1 চামচ ঘি দিয়ে অল্প গরম হলে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, সিদ্ধ করা চিকেন, আদা রসুন বাটা, কয়েকটা শুকনো লঙ্কা, আর দেবো স্বাদ মতো নুন। এইবার দেবো সিদ্ধ মশলা সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। দেখুন কেমন তেল বেরিয়েছে। এবার এর সঙ্গে 3-4 চামচ দই মিক্স করব। এবার ভালো করে কষতে থাকবো। এর মধ্যে এবার অ্যাড করব সামান্য চিনি। আমার মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ধীরে ধীরে বানিয়ে রাখা বাসমতি চাল এই মাংসর উপরে মিক্স করব। মাংস আর ভাত একসাথে মিক্স করে এর উপরে এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা আর ভেজে রাখা কাজু কিশমিশ আর কিছুটা ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। ব্যাস, দেখুন আমার ঝরঝরে ইয়াকনি পোলাও রেডি। এইবার পরিবেশন করুন ভুনা চিকেন, স্যালাড আর রায়তা দিয়ে। থাক, ভিডিওটা আর লং করব না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।